হ্যালো গাইস, চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা আজকে আমার বন্ধু যাইতেছে ফোন কিনতে। তো কি ফোন কিনতেছে অবশ্যই দেখাবো, আর কোথা থেকে কিনতেছে বা আমরা কিভাবে যাইতেছি কিভাবে আসতেছি সব এই ভিডিওতে দেখাবো। আর কত টাকা নিতেছে ফোন বা বাজেট কত সবই এই ভিডিওতে দেখা যাবে, তো সাথেই থাকেন। ভাই একের ভাই একের এটা একের অরিজিনাল মানে হাতি দিয়া বাই মারলো কিছু হবে না। এই যে প্রমাণ, এই যে প্রমাণ দেখছেন ভাই। দাম মাত্র 17,000 টাকা মারতে পারবেন ভাই, মাত্র 17,000। তো বন্ধু আমার ফোন কিনতে যাওয়ার আগে একটু চাপা মাইরা নিল, আর এখন আমরা বের হয়ে গেছি ফোন কেনার উদ্দেশ্যে। তো বন্ধু এখন যাবে এটিএমে টাকা তোলার জন্য, তো সাথেই থাকবেন। তো এখানে একটা কাহিনী হলো, আমরা এটিএমের ভিতরে যখন যাওয়ার পরে আমি জানি যে এটিএমের ভিতরে ভিডিও করা নিষেধ, তাই ভিডিওটা অফ করে ফেলি। এই যে সিকিউরিটি গার্ড ছেলেটারে দেখতেছেন, ও আবার ওর ম্যানেজারে বলতেছে যে স্যার ওনারা এই জায়গায় ভিডিও করছে। উনি আবার আমাদেরকেও জিজ্ঞেস করতেছে যে তোমরা কি ভিডিও করছো, তোমরা এখানে কেন ভিডিও করছো, তোমরা ফুলের বাগানে যে ভিডিও করবা, এটা কি ফুলের বাগান কিনা, তো এইসব আর কি। তো এটা নিয়ে একটু পরে বলতেছি। এখন আমরা এটিএম থেকে বের হয়ে চৌধুরীবাড়ি স্ট্যান্ডে অটোর জন্য দাঁড়িয়ে আছি, আর অবশেষে উঠে পড়লাম অটোতে। আর ওরা ফোন কেনার খুশিতে খুবই আনন্দিত, এখন সবাই হাসি খুশি। একটা কথা কি, আমরা তিনজন যদি একসাথে থাকি, যে না হাসে কোনো দিন সেও হাসতে বাধ্য। আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি চাষারার দিকে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব চাষারা। যেতে যেতে দেখেন ওদের কাহিনীগুলো। আজকে ভাই মোবাইল কিনতে যেতেছে, তো ভাই আপনার অনুভূতি কি? পুরা খুশি, আমার তো খুশি কেউ নাই। তো ভাই কি ফোন নিবেন আপনি আজকে যে যাইতেছেন? আমি তো নতুন কিনতে চাইতেছি, জানি না। Oppo A5 Pro। তো ভাই নিজেই ফোন কিনতে যেতেছে, ভাই নিজেই নাম জানে না, তো ওনার কাছ থেকে যাই না নিল। ভাই কি ফোন? Oppo A5 Pro। এই যে আমার বন্ধু আছে, আমার লাভ লস না, আমার জীবনটাই লস। আহা, মজা আগে। ফাইজলামি করতে করতে চলে আসলাম চাষারা। কি কমু গাইস, মানুষের জন্যই হাঁটতে পারতেছি না, আর দুই পাশে দোকান, তো এই কারণে হাঁটতেও পারতেছি না। আর ওরা দেখেন কেমনে চিপা চাপা দিয়ে বাইরে যেতেছে গা, অগরে কিছু কওয়ার নাই, ওরা যা করে ওটাই ভাইরাল। আবার দুই আঙ্গুল দেখায় কিল্লিগা, বুঝলাম না বিষয়টা। দুই আঙ্গুল দেখানোর কি আছে, এখনো ভাইরাল হয় নাই তো। ভাইরাল হওয়ার পরে দুই আঙ্গুল দেখাইলে খাড়ে। কোন চিপা চাপা দিয়ে মানুষ আইয়ে আর যায় বুঝলাম না। এই চাষার আইলে যা দেখা যায়, মনে হয় কি গুলিস্তান আইছি, গুলিস্তানের সব জুতার মার্কেট এই জায়গায়। গাইস এটা হচ্ছে ইজির শোরুম। ওরা হাঁটতেই আছে, আমার কোনো নামগন্ধ নাই। এটা এত যদি হাঁটাবি, একটা রিক্সা লইতি, রিক্সা দিয়ে যাইতাম। পাশে রাস্তা, রিক্সা সুন্দর যাইতাছে, মানুষ রিক্সা দিয়ে যাইতেছে, আর আমার বন্ধু আমার ঘরে হাঁটায় নিতেছে। দেখতেছেন কি অবস্থা। মামা ফোনটা নে, এইদিকে বয়সটা করা দে। কি ধরো আমার বন্ধুর শরম করে কথা কইতে রাস্তার মধ্যে। রাস্তা দিয়ে শুধু হাঁটাইতেই আছে। এই যে কত সুন্দর সুন্দর হোটেল, খাওয়াইতে পারে না কিছু, কত সুন্দর সুন্দর খাবার রান্না করতেছে এই জায়গায়। কিছু খাওয়াইবো না, কিছু খাওয়াইতে মন চায় না। মামা এই যে এত যে হাঁটাইতাছে, তোমার অনুভূতি কি? এত হাঁটতাছো যে একটা রিক্সাও তো লইতে পারতো। ও কিপটা বলে। দুই পাশে ড্রেন ময়লা সব রাস্তার দুই পাশে, মাঝখান দিয়ে আমার লইয়ে যেতেছে।
মামা এই যে দুই পাশে যে এত দোকান, এত জুতা, এত প্যান্ট শার্ট, মামা এদিকে তাকাও একটু। এই যে দুই পাশে যে এত জুতা, এত প্যান্ট শার্ট, এত কিছু দেখতাছো, আমার কিছু কিনা দাও, বলো কিছু। টাকা বলে শেষ, দেখছেন মোবাইল কিনতে পারলো না এখনো, টাকাই বলে শেষ। ও জিল্লুর আড়াই কে সূত্রে জিল্লুর তো গাইজ অবশেষে চলে আসলাম আমরা ফোন কেনার জন্য। জিল্লুর টাকা লাগতো না। এটা স্পেসিফিকেশন যদি বলি তাহলে এটা হলো গিয়ে 5000 mAh ব্যাটারি, জানি আমি লাইট লিমিট অ্যাভেলেবল। ভাই লাইট লিমিট কি আছে? তো ওই জায়গায় কি যেন একটা খুঁজলো, ওটা অ্যাভেলেবেল নাই। তা এখন চলে যেতেছে আরেকটা দোকানে। আরে বাবা এত বড় টিভিকে। এখন আমরা রাস্তার ওপারে পার হবো। আচ্ছা তো গাইজ আমরা রাস্তার ওই পারে পার হচ্ছি। তো এই জায়গায় এই যে রিক্সা মিক্সা দেখতেছেন, যেদিক দিয়ে পারতেছে সেদিক দিয়ে ঢুকাই দিতেছে। এই যে দেখেন একটুর জন্যই শরীরে লাগে যেত। কিছু বলার নাই, এই জায়গায় রাস্তা পার হইতে গেলে এইভাবে পার হওয়া লাগবে। তো গাইজ দেখতেছেন অনেকক্ষণ ধরে হাঁটাইতেছে আমারে তো হাঁটাইতেছে আমার বন্ধু করেও হাঁটাইতেছে। এখন ওরে কি করতে মনটাই যাইতেছে বলেন। ও যে এতক্ষণ লাগায় হাঁটাইতেছে আমার ঘরে, ওই যে রিক্সা যে এনতে পারে ওই ঢুকাই দেয়। সাজ্জাদ গেল কই, ওরা তো খুঁজেই পাওয়া যেতেছে না। ওরা দুইজন সামনে হাঁটতেছে আর সাজ্জাদের কোনো খবর নাই। ওই যে সাজ্জাদ ওই সামনে হাঁটতেছে। তো গাইজ যেটা বলতে চাইছি, ওই সময় আমরা এটিএম এর ভিতরে দেখছেন আপনারা যে এটিএম এর ভিতরে আমরা জানি যে এটিএম এর ভিতরে ভিডিও করা নিষেধ, কিন্তু ওটা কোনো ব্যাংক না, ওটা হচ্ছে একটা এটিএম বুথ। তো ওইখানে আমরা মূলত ওরা যাইতেছিল, আমি ওদের পিছনে ভিডিও করতে যাইতেছিলাম। তো ওইখানে আমাদেরকে বলা হয়েছে যে ভিডিও করছি কেন। আমি বলছি যে ভাইয়া আমরা তো ভিডিওটা মূলত কাইটা দিছি, ঢুকার পরই আমরা বাইরে থেকে ভিডিও করতে আসছি, ঠিক আছে, কিন্তু ভিতরে ঢুকার পরই ভিডিওটা কাইটে দিছি। এখন ও বলতেছে যে সিকিউরিটি গার্ডটা একটু বেশি বাড়াবাড়ি করতেছিল, যে বলতেছিল যে আমার মানে ক্যামেরাটা তো পুরো বুথটাকে দেখা গেছে। এখন ওইখানে হচ্ছে আমাদের কথা হচ্ছে যে বুথটাকে দেখা গেছে, ঠিক আছে, ওখানে যে এতগুলো সিসি ক্যামেরা লাগানো, তো ওইখানে যে আমাদেরকে দেখা যায়, এখন ওই সময় কি হবে। তো গাইস অবশেষে চলে আসলাম। তো গাইস অনেক কথা বলার পর অবশেষে ফোনটা নিয়ে নিতেছি। টাকা আমার হাতে যেহেতু গুনতেছি, আর সবচেয়ে খারাপ লাগতেছে এইটা ভেবে যে দীর্ঘ একটা মাস কাজ করার পর এতগুলো টাকা হাতে পাইছে, আর একটা সেকেন্ডে টাকাগুলো সব নাই হয়ে যাবে। কি একটা আজব ব্যাপার না? এটাই বাস্তব। অনুভূতি কি বলবো, অনুভূতি বলার কিছু নাই। ভাই আমরা কি 10 টাকা ফেরত পাবো না? হ্যাঁ,
ওই টেস্টটা করাবো আর কি। হ্যাঁ তুমি আব্বু চিন্তা করো না, এগুলো নিয়ে পেরেছানি হয় না, আল্লাহ ভরসা। একটা মাস কাম করলে 1.5 মাস কাম করলে এরকম এই টাকাটি পাই ভাই। এই টাকা যখন তো গাইস বহুত আফসোস করা হইলো, আফসোস করে লাভ নাই। এখন আমাদের ফোনের টেম্পার গ্লাস লাগাই দিতেছে, প্রোটেক্টরটা লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ আছে। তো ফোনটা হাতে নিয়েই এখন আমরা চলে যাব। আমার তো দিতে কষ্ট হইতেছে ভাই, আপনি তো হাসি দিতেছেন। ওটা একবারে শরীর আপনি বুঝতেছেন আমরা 1.5 মাস কাজ করলে এই টাকাটা পাই অবশ্যই ভালো ইনশাআল্লাহ। ভাই তোমার কিছু বলার আছে? টাকা লাইতেছো, কেমন লাগতেছে তোমার? ভাই দিলাম ভাই, বিয়ে দিয়ে ধরুন। তো অবশেষে পুরো টাকাটাই পেড করে দিলাম আমরা। এখন ফোনটা হাতে নিব। তো অবশেষে ফোনটা আমাদের হাতে চলেই আসলো। এখন ফোনটা দিয়ে আমরা প্রথমেই আমাদের একটা সেলফি তুলে নিব। গাইস, এটা হচ্ছে আমাদের নতুন ফোনের ভিডিও। কিছু বলো? না, আমার কিছু বলার নেই, যে গেছে গা হয়ে গেছে গা। তো এটা হচ্ছে আমাদের নতুন ফোনের পিছনের ক্যামেরা। দাঁড়ান আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি। তো যাই হোক, অবশেষে আমরা চাষাবাদ থেকে আবার অটোতে উঠে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমরা চলে যাবো বাসায়। বড় চিৎকার মারবো, কাকে কি করবো? মানে এটাকে পরে একটা গড়ান দিবা, পারবে না? একটা গড়ান দিতে পারবে না? আমার মোবাইল, মোবাইল ছাড়া থাকতে পারবে? একটা মানুষের জীবনে 3টা জিনিসের প্রয়োজন। কোনটা কোনটা বইলাম? মানে যুবক, টাকা, টাকা, বউ, বউ, মোবাইল। টাকা থাকলে তুমি বারে, ডিস্কো, ক্লাবে সময় কাটাতে পারবা। আমি প্রথমে মনে করি টাকা থাকলেই বাকি দুটো এমনি পাওয়া যাবে। তুই কোনটা দাস? যে কোনো একটা বোকা, যে কোনো একটা প্রয়োজন মানে থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। বুঝতে পারছি। টাকা থাকলে তুমি এভাবে সময় কাটাতে পারবা, বউ থাকলে বউর সাথে সময় কাটাতে পারবা, ঠিক। ফোন থাকলে ফোনের সাথে সময় কাটাতে পারবা। ঠিক। যার তিনোটাই নাই তার বাচ্চা থেকে কিন্তু এই দুটোর মাঝখানে টাকা নাই, বউ নাই, চলবো, কিন্তু মোবাইল ছাড়া অসম্ভব। 3টার একটা ভাই লাগবে। একটা ভাগ। এখন আমি একটা কথা বলো। আমার পক্ষ থেকে আমি খুব সরি, খুব দুঃখিত যে আমি তোমাদের এখন কিছু খাওয়াইতে পারি নাই, কারণ আমার বাজেট ছিল মাত্র 20,000 টাকা। আমার কারণে। একমাত্র তোমার কারণে আমার কোনো দোষ নাই। 24,000 টাকা দিয়ে আমি কেনার কারণে আমার কাছে 1 টাকাও নাই। এখন 1 টাকাও নাই। কিন্তু গাড়ি ভাড়া আছে না? হ্যাঁ, গাড়ি ভাড়া আছে, তাইলে চলবো। কিন্তু কোনো ব্যাপার না, আমরা বিষয়টা মাইনে নিলাম, ঠিক আছে। আপনারাও দেখছেন সেরকম খাওয়া হবে না, ঠিক আছে। পরবর্তীতে আমরা তারা যে সময় বড় কিছু মারবো তখন আপনারা দেখে নিন, ঠিক আছে। ভালো থাকবেন। আজকে আমাকে এই পর্যন্তই, ঠিক আছে। মোবাইল কেনা শেষ, আমরা বাসায় যাইতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা, বাই বাই।